আসসালামু আলাইকুম সকলকে। শাহানিন ন্যাচারাল ফ্লগসে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে আলুর ঝোল। এর জন্য আমি কিছু মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলো ভালো করে ধুয়ে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তেলে ভেজে নিব। আর এখানে আমি দুইটা বড় সাইজের আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আজকে এই আলু থেকে মাছের মাথার ঝোল হবে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো তেলে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাথাগুলো দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাথাগুলি সব দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। যেহেতু এটা আমি আবারও রান্না করব, এর জন্য বেশি তেলে ভাজি করব না। হালকা দুই পাশ একটু একটু ভেজে তারপর উঠিয়ে নেব। আসলে মাছের মাথা দিয়ে আলুর ঝোল খাওয়ার মজাটাই আলাদা। আর মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় সেটাই অনেক মজা হয়। এখানে আমরা আলু রান্না করি, তারপরে হচ্ছে বিভিন্ন শাক দিয়ে মাছের মাথা রান্না করি। মাছের মাথা মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় আসলে একটা অন্যরকম স্বাদ আসে। আর মাছ না হলে তো খাওয়াটাই জমে না। প্রত্যেক বেলায় মাছ লাগে, না হলে মনে হয় যে খাওয়াটা তেমন ভালো হয়নি। মাছটা প্রত্যেক বেলায় থাকতে হয়। আর আমাদের, আমরা খুলনার মানুষ, আমরা তো মাছ ছাড়া ভাতই খেতে পারি না। তো আমাদের মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়ে এবারে হচ্ছে আলু দিয়ে রান্নার পালা। তো এখানে আমি আদা, জিরা, রসুন, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে করে বেটে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে হচ্ছে সেই বাটা মশলাগুলি সব দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর মশলাটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে ভাজতে হবে। আর মশলাটা তেলের মধ্যে ভাজলে হয় কি যে মশলার যে কাঁচা গন্ধটা ওটা আর আসে না, কিন্তু তেলের মধ্যে যদি ভাজা না হয় তাহলে গন্ধটা থেকে যায়। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এবার হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আবারও তেলের উপরে মশলাগুলো ভালো করে ভেজে নিব, যেন কোনো ধরনের কাঁচা মশলার ঘ্রাণটা না থাকে বা মরিচটার একটা কাঁচা যে ভাব ওইটা না থাকে। তেলের উপর ভাজলে হয় কি এটা সরে যায়। এরপরে হচ্ছে পানি দিয়ে দিলাম হালকা। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে হয় কি মশলা যত কষাবে ততই তরকারির স্বাদ বাড়ে, এটা সবাই জানে। ভালো করে মশলাটা কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। ভালো করে নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে কিন্তু আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আবারও আলুর সাথে কষিয়ে নেব একসাথে। আলুগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এর মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। যেহেতু মাছটা আমাদের ভাজা, এর জন্য একসাথে দিব না, তাহলে মাছটা ভেঙে যাবে। এর জন্য মাছটা হচ্ছে শেষ পর্যায়ে দিয়ে দিব। তো এবার আমাদের আলুটা কষানো শেষ, এবার এর মধ্যে আমরা ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। যখন ঝোলটা টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে আমরা মাছটা দিয়ে দিব। এবারে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, মাছের জন্য যেটুকু প্রয়োজন। যেহেতু আমরা ওইখানে মাছটা লবণ দিয়ে তেলে ভাজছিলাম, এর জন্য পরিমাণ মতো দিয়ে দেব। তো আমাদের ঝোলটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে টকবক করে ফুটতেছে। এর মধ্যে এখন মাছটা দিয়ে আমরা ঢেকে রাখবো।
আমাদের মাছটা কিন্তু হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আরেকটু সময় রেখে ঝোলটা একটু কমিয়ে নামিয়ে নেব। আপনারা কিন্তু দেখবেন ট্রাই করে যে কিভাবে আমরা রান্না করছি, এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এবারে হচ্ছে খাওয়ার পালা। ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মাছের মাথা থেকে আলুর ঝোল করে খাবেন। আর আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ তো আমাদের খেতেই হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।